চলো চলো আস্তে 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 সাপটাকে এর আগে মেরেছিল না আমরা মারি পাহাড় মেরেছিল ওরা মেরেছিল না কেন জানি ওরা ঢুকেছিল না পাহাড় পড়েছে নাকি না আমরা মারতেই পারিনি পিছে তার আগে পাহাড় পড়েছে তো মারি জান দেখা আঘাত পেয়েছি বলো চলিয়ে হলো একদম আমাকে দেখিয়ে একদম ট্রাই করবেন হ্যাঁ সাপ মানুষের শত্রু নাকি সাপ মানুষের বন্ধু আগে এটা বলো আমার সাপ মানুষের বন্ধু একদম সাপ মানুষের শত্রু নয় সাপ মানুষের বন্ধু এবং সাপ পর্যাবরণ যাকে আমাদের পরিবেশ বলা হয় ওই পরিবেশের এক অঙ্গ তো সাপকেও বাঁচানোর দরকার আছে আর মানুষকেও বাঁচানোর দরকার আছে মানুষ কেন মারা যায় জানো নিজের কিছু ভুলের কারণে সাপে কামড়ালে 100 মিনিট অর্থাৎ 100 মিনিট এই 100 মিনিটে যদি অ্যান্টিসিরাম না দেওয়া হয় ওই ব্যক্তিটা মারা যাবে এবং যাকে সাপে দংশন করবে যে জায়গায় বাইট করবে ওই জায়গাটা বেশি নড়াচড়া করা চলবে না যত নড়াচড়া করবে ছোটাছুটি করবে ভ্যানমের সার্ভাইভ তত দ্রুত গতিতে বডিকে বাধা কাটা কোনোই করা চলবে না যত দ্রুত সম্ভব আমি রোজ খুলাসা করছি পাবলিককে যে এই সাপের কোনোই মন্ত্র নয় আপনারা দেখেছেন আপনাদের গ্রামে আমি সাপ নিয়ে ঝাপান খেলা করছিলাম দেখেছেন তো তো অনেকে আমাকে গুণিন বলে আমি বারংবার সবাইকে একটা কথা বলি সাপের কোনো মন্ত্র নয় সাপ হ্যান্ডেল করা কেবল একটা টেকনিক সাপ হ্যান্ডেল করা কেবল একটা টেকনিক অর্থাৎ কনসেন্ট্রেশন চোখের ধ্যান এনারা সাপটাকে মেরেছেন দেখতে পাচ্ছেন যেই হোক মেরেছে সাপ কামড়ায় কেন জানেন নিজের জীবন বাঁচাবার জন্য যাকে আত্মরক্ষা বলা হয় আমার হাতগুলো দেখেছো আমি সাপটা মারি না ধরো সাপ নিয়ে খেলি না ভাই আমাকে সর্ববন্ধু বলে হাতগুলো দেখ খেয়ে নিয়েছে আমি কি সাপ মারি কেন মারি না কি সাপটা কামড়ে ভালো মন্দ বোঝে না ভাই সে যতবার রিপোর্ট করি পারবে তো অনেক টাইম মুরলিওয়ালা কে দিতেছি তো আমি শোনা মাত্রই ছুটে এসেছি এনারা বলছেন ভাই আমাকে বাইরে আছে ফোন করে বলছে কাকিমাকে সাপটা কামড়েছিল রাহুলদা কাকিমা তো মারা গেছে আর তুমি একটু যাও না আমাদের বাড়ি ঢুকে রয়েছে সাপটা ভালো কথা আমি বললাম ওখানে যে যাবো আমাকে একটু কন্ট্রাকশন করিয়ে দাও তো উনি এনার ফোন নাম্বার দিয়ে ফোন করলেন আমি হাফ রাস্তা এসেছি আমার কাকু হাসছে পিছন থেকে বসে বসে মায়ের কথা শুনে বলছে আমরা নাকি এসব টাকার জন্য করি পয়সার জন্য নো মায়ের আমি আপনার বাড়ির ছেলের মতো আমার 24 বাড়ি আমরা ওই বাইরের দেশ থেকে লুটতে এখানে আসিনি গো আমরা এই বন্য অ্যানিম্যাল এবং মানুষকে বাঁচাবার জন্য আমার ইউটিউব চ্যানেল চলে আপনি জানেন রাহুল স্নেক্সেবার ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে রাহুল দা স্নেক এক্সপার্ট পেজ আছে হ্যাঁ ওখানে ফলো করবেন ওখানে কন্ট্রাকশন পাবেন দেখবেন কত জীবজন্তু ওয়াইল্ড লাইফ থেকে উদ্ধার করে আজাদ করছি একদম তো চলো অযথা সময় নষ্ট না করে সাপটাকে এরা মেরে ইনজুরি করে দিয়েছেন হ্যাঁ আমরা খুবই দুঃখিত যেনাকে বাইট করেছিল উনি আমাদের মাঝে এখন নেই আমি শুনতে পেলাম বলছে যেটা তো যাই হোক ওরকম ভুল কাজ কেউ করবে না সাপে কামড়ালে কোনো মহামাছির গুজবে পড়বে না আর উত্তেজিত একদমই হবে না যত দ্রুত সম্ভব আমাদের সামনে ওখানে অ্যান্টিভেনম পাবে ওখানে নিয়ে আসলে আর ওনাকে ভয় একদমই দেখাবে না সাপ কামড়েছে মারা যাবে এই ভয়টা যখনই ওনার বুকের ভেতর ঢুকবে না এই সাপের ছবলে বুকের যে স্পন্দন হয় ওর স্পিডটা অটোমেটিকলি হাই হতে থাকে মাগো আর যখনই লোকটা নার্ভাস হবে না আরো হাই হয়ে যাবে তো স্নেক ভেনমের কারণে বাদে মৃত্যু হবে অলরেডি লোকটা হার্ট ফেল করে মারা যাবে মাগো আই এম স্নেক ম্যান এ ম্যান উইথ নো ফেয়ার হাতগুলায় 8 বার সাপ কামড়েছে আমি মরিনি আমার এই বর্গিডাঙ্গা আর এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এদের কাছ থেকে অ্যান্টিভেনম নিয়েছি এখনো আমি সুস্থ সবল রয়েছি আর সাপ রোজ উদ্ধার করছি সাপ নিয়ে রোজ খেলাও করি এ নিয়ে আমাদের জেলা থেকে বহু লোক কমেন্ট করে রাহুল বাবু আপনি মারা যাবেন একদিন বাট আমি মরবো না কেন মরবো না নাকি আমার মাতৃবেলাতে এই স্নেক ভেনম আর অ্যান্টিভেনম দিয়ে অ্যান্টিবডি উপলব্ধ করেছি আমি আমার বডিতে ওই জন্য আমি হচ্ছি স্নেক ম্যান আপনারা সাপে হাত দেবেন না
সাপ যদি চিনতে পারেন ভালো ভালো আপনারা হসপিটালে যাবেন, যদি চিহ্নিত করতে পারেন ট্রিটমেন্টের সুবিধা ভালো হয়। ডাক্তারকে যদি বলতে পারা যায় হ্যাঁ গো আমাকে এই সাপ কামড়েছে, এবং এই যে আবর্জনাগুলা বাড়িতে রেখেছেন এগুলা ক্লিন করবেন। আমি অনুরোধ করলাম আপনাদেরকে, এই আবর্জনা বাড়িতে রাখবেন না। এখন বৃষ্টিকাল, আর এই বৃষ্টিকালে সাপের আনাগোনা লেগেই রয়েছে, কি বললাম। আর কালচিতি এমন একটা সাপ যাকে আমরা সাইলেন্ট কিলার বলি, রাত্রের সময় বেড়ায়। এই সব নোংরা রাখবেন, ও রাত্রে আসবে, আপনি ঘুমের ঘরে ঘুমিয়ে থাকবেন, টেপড়ার মতো ফুট করে কামড় দেবে, জ্বালা যন্ত্রণা কিছুই বুঝতে পারবেন না, আপনি মারা যাবেন। এটা হ্যাঁ, না 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 দুধিয়া করিস বলে ভাই। আর ইংরেজিতে এটাকে ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা বলে, বিজ্ঞানী নাম হচ্ছে নাজা নাজা। এটা বিহারে অনেকে পল্টু বলে। আপনারা এটা জানেন না, আমাদের ভারতবর্ষে এই সাপের ছোবলে 20 থেকে 25,000 মানুষের বছরে মৃত্যু হয়। ভারতবর্ষে সাপের ছোবলে 20 থেকে 25,000 মানুষের মৃত্যু হয়। ছোটখাটো একটা উদ্যোগ নিয়ে বহু মানুষের প্রাণ এবং বহু সাপের প্রাণ বাঁচানো হয়। দু তিনবার আঘাত করা হয়েছে সাপটাকে, এখানেও আঘাত আছে, এখানেও আঘাত আছে, আবার এই আঘাত হিসাবে মেরেছে, মারতে পারেনি, মেরেছে মারতে পারেনি। তো চলো একে আগে বন্দি করে নি। কাদের বাড়ি মারা গেছিল? কাদের ছেলেটা ছিল আজকে আজকে সকালের ঘটনা, সকালে হসপিটালে নিয়ে গেছিল, তাহলে বডি এখনো আসেনি বলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের সুবর্ণরেখা নদীর পাড়। তো আজকে আমরা যে সাপটা উদ্ধার করলাম ওই কুলিয়ানা গ্রামে, ওনাকে বাইট করেছিল, উনি মারা গেছেন, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা সাপটা ওনাদের ঘর থেকে উদ্ধার করি এবং ওদেরকে আমি ভাবলাম এটা ফাঁকা জায়গা, এই নদীর পাড়ে আমরা আজাদ করে দিয়ে যাবো। আপনার মাধ্যমে দেখাবে কী সাপ ছিল। কাছ থেকে দেখাবে ক্যামেরায় কী সাপ ছিল। দেখতে পাচ্ছ ক্যামেরাটা ভালো। তো এটা স্প্যাকটিক্যাল কোবরা অর্থাৎ খড়ির সাপ। এই সাপটার কামড়ে ওই কাকিমা আমাদের মারা যান এবং ওনাদের বাড়িতেই ছিল সাপটা, আমাকে ডেকেছিলেন, আমি সাপটা উদ্ধার করেছি এবং এই সুবর্ণরেখা নদীর পাড়ে একে আজাদ করে গেলাম। দেখতে পাচ্ছ ভীষণ এগ্রেসিভ সাপটা, দেখতে পাচ্ছ। তো জানি না কাকিমা কেন মারা গেল এই সাপের কামড়ে, হ্যাঁ। তো হসপিটালে নিয়েও যাওয়া হয়েছিল, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমি। তো দেখতে পাচ্ছ কত এগ্রেসিভ, কীভাবে তাড়া করছে, যখনই নিজেকে এগ্রেসিভ মনে করছে তাড়া করছে, দেখো দেখতে পাচ্ছ। চলো একে আমরা এদিক থেকে ওদিকে করে দিই, যাও ওদিকে যাও। দেখতে পাচ্ছ